সাধারণত সমতল ভূমিতে বসবাস করতে পছন্দ করেন বেদেরা। এরই ধারাবাহিকতায় ২০০৪ সাল থেকে নোয়াখালী সদর উপজেলার পূর্ব এউজবালিয়া গ্রামে জেলার বৃহৎ ৩টি বেদে পল্লীতে ৫০০ পরিবারে প্রায় ১৬০০ বেদে বসবাস করে আসছেন। ঝাড়ফুঁক, সাপ খেলা, তাবিজ বিক্রি সহ নানাভাবে অর্থ উপার্জন করে সংসার চালান তারা। পড়াশোনা করবো কই থেকে, খাওয়া দাওয়া খাইতে আমাদের খুব কষ্ট হয়ে জায়গা। তখন কি করবো, আমরা জায়গায় জায়গায় থাকি। এখন আমরা আরেকজনের জায়গার মধ্যে থাকি, আমাদের জীবনটাই খুব কষ্টে। গ্রামে যাই সিঙ্গা টিঙ্গা দেয়, পুক টুক খেলাই, সাপ খেলা দেখাই, পরে যা টাকা পাই এগুলা নিয়ে সংসার চলে। আমরা বেদে আমরা জায়গায় জায়গায় থাকি, ব্যবসা বাণিজ্য আব্বু আম্মুরা করে, আমাদের বাসা থেকে যায়। তো ওরকম না জায়গা শেপ পাই না, এখানে আমরা পড়াশোনা করতে পারি না। বেদে হয় সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই সম্প্রদায়, এমনটাই জানালেন বেদে পল্লীর সর্দার। এখানে আমাদের ফ্যামিলি আছে 3টা পল্লীতে 500 ফ্যামিলি। এখানে আমরা সরকারের অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছি। আমাদের এখানে রাস্তা হইতেছে না, নাই একটা শিক্ষার প্রতিষ্ঠান, এবং কি নাই একটা বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, কি বিধবা ভাতা, এরকম সরকারের অনেক কিছু কাজ থেকে আমরা বঞ্চিত আছি। একটা জন্ম নিবন্ধন করতে গেলে হয় না, একটা পরিচয় পত্র করতে গেলে তারা হয় না। আমরা সরকারের অনেক কিছু কাজে থেকে বঞ্চিত, অবহেলাতে আমরা পড়ে রয়েছি। বেদে সম্প্রদায়ের মানুষদের অবহেলা ও অসবর আচরণ সহ নানা অভিযোগ সম্পর্কে জানতে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সাফায়েত হোসেন তালুকদারের কাছে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। তবে বেদে পল্লীতে শিক্ষাসহ অন্যান্য সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিপু সুলতান খান। আমাদের এখানে এওয়াজ বলে একটা বেদে পল্লী রয়েছে, সেখানে প্রায় 1500 মতো স্টুডেন্ট রয়েছে। তারা অবহেলিত, লাঞ্ছিত, তাদেরকে আমরা বিদ্যালয়মুখী করার জন্য, তাদের শিক্ষা বিস্তারের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। এবং আমরা এটা প্রাণপণ চেষ্টা করছি যে কোন সংস্থা বা এনজিও থেকে কোন বিদ্যালয় সেখানে করা যায় কিনা, সেজন্য আমরা প্রাণপণ চেষ্টা করতেছি। আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবহেলিত এই যাযাবর সম্প্রদায়ের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে সরকারের উদ্যোগ এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই মনে করেন সচেতন মহল। বিজয় টিভি নিউজ ডেস্ক।